বিউটি বেবস, আমি ঐশী চলে এসেছি আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ফুল ফেস নিউ মেকআপ ট্রাই করব, যেখানে তোমরা অনেক মেকআপস নিয়ে জানতে পারবে। আর আমার আজকের ফেসের সব হিট নিউ মেকআপস ট্রাই করেছি, একদম যেগুলো বাংলাদেশের মার্কেটে নিউ আর যেগুলো বর্তমানে একটু হাইপ। সো তোমরা সব কিছুরই একটা গুড টেস্ট পাবে। আর এই লুকটা অবভিয়াসলি আমি ক্রিয়েট করেছি, স্পয়লার অ্যালার্ট, এর মধ্যে অনেকগুলো প্রোডাক্টই আমার পছন্দ হয়নি। সো তোমরা ওই প্রোডাক্টগুলো কিনে একদমই টাকা নষ্ট করবে না। তোমরা যাতে টাকা নষ্ট না করো সেজন্যই কিন্তু আমি আছি তোমাদের জন্য এই রিভিউ। আমি আশা করছি আজকের ভিডিও তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে, অনেক অ্যাফোর্ডেবল মেকআপস রিভিউ করবো। সো লেটস সি যেগুলো তোমাদের কয়েন্সের ওয়ার্থ হয় কিনা। আর তোমাদের জন্য আমি বলে দিই, আর তোমরা যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে দাও তাহলে বলে দিই, আমার চ্যানেলে আমি প্রচুর মেকআপ, নতুন মেকআপ যেগুলো মার্কেটে আসছে সেগুলো টেস্ট করি, যাতে তোমরা জানতে পারো যে সেগুলো তোমাদের পারচেস করা উচিত আর ওগুলোর কোয়ালিটি একদম ওয়ার্স্ট। আমি অ্যাফোর্ডেবল মেকআপসের রিভিউ করি যাতে তোমরা জানতে পারো কোন কোন অ্যাফোর্ডেবল মেকআপগুলো ভালো। আমি অলওয়েজ তোমাদেরকে অ্যাফোর্ডেবল অপশন নিয়ে কথা বলি অ্যান্ড মেকআপ টিউটোরিয়াল করি। সো তোমরা যদি এগুলোর মধ্যে থাকো তাহলে আমার চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আই প্রমিস ইউ ওন্ট রিগ্রেট। আর সাবস্ক্রাইব করা একদমই ফ্রি, সো ওয়াই নট, প্লিজ গো আহেড অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই ভিডিওতে একটা থামস আপ দিয়ে দিও যাতে আমি বুঝি তোমরা এই ধরনের আরও ভিডিও সামনে দেখতে চাও। সো আর দেরি না করে আমরা আজকের ভিডিও শুরু করব। তার আগে আমি বলে দিই আমাদের ভিডিওর এই পোর্শনটা স্পন্সর করেছে টি টার্মিনাল। আমি আজকে যে ক্রপ টপটা পরেছি দ্যাট ইজ ফ্রম টি টার্মিনাল। তোমরা যে কোনো ক্রপ টপ, হুডিজ, টি শার্টস টি টার্মিনাল পেজ থেকে পেতে পারো। দিস গর্জিয়াস গ্রিন টি শার্ট ইজ ফ্রম টি টার্মিনাল। আমি ওদের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ইউ ক্যান গো অ্যান্ড চেক ইট আউট। প্লাস আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি পেজের। সো তোমরা চাইলে এই ধরনের ক্রপ টপ অর টি শার্ট অর হুডিজ টি টার্মিনালে পেয়ে যাবা। অ্যান্ড মোর সো টি টার্মিনাল ইজ এ বাংলাদেশি ব্র্যান্ড। সো উইন উইন, আমরা বাংলাদেশি ব্র্যান্ডকেও সাপোর্ট করছি অ্যান্ড কিউট ক্লোদিংও পাচ্ছি। সো আর দেরি না করে চলো শুরু করি আমরা আজকের টেস্টিং ভিডিও। তো বিউটি বেবস, তোমরা জানো যে আজকে আমরা একটা ফুল ফেস নিউ মেকআপ টেস্ট করব। সো ক্যামেরায় সব কিছু একদম তোমাদের সামনে স্পষ্ট আর স্বচ্ছভাবে থাকবে। তো তোমরা আজকে দেখতে পারবে অনেক নিউ মেকআপ, অনেক রিকোয়েস্ট করেছো এই অনেকগুলো প্রোডাক্টের জন্য। সো সবগুলো প্রোডাক্ট আমি কালেক্ট করে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমরা সব মেকআপ, নতুন নতুন সব মেকআপগুলো টেস্ট করব। আর তোমরা আমার হল ভিডিওতে তোমরা দেখেছোই যে আমি আসলে কোন কোন প্রোডাক্টগুলো নিউলি পারচেস করেছে। তোমরা কমেন্টসে অনেক রিকোয়েস্ট করেছো। সো সেই মেকআপগুলো নিয়েই আজকে টেস্ট করব আর তোমাদেরকে বলবো কোন প্রোডাক্টগুলো তোমাদের কেনা উচিত আর কোন প্রোডাক্টগুলো তোমাদের কেনা উচিত না। সো আর দেরি না করে চলো শুরু করি আমরা আজকের ভিডিও। সো প্রথমে আমি আজকে আই মেকআপ দিয়ে শুরু করব। সো আই মেকআপের আমি আগের দিনের হল ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি একটা আই প্রাইমার পিক করেছি। এটা পুরাই ম্যাক পেইন্টারলি পেইন্ট পটেড ডিউপ ক্লেম করে আর প্যাকেজিংটাও কাইন্ড অফ সেরকমই, একটা পটেড শেপে আসে এই প্রাইমারটা। আর প্যাকেজিংটা অনেক সুন্দর, একটা রোজ গোল্ড প্যাকেজিং। আর তোমরা দেখতেই পাচ্ছ একটা মিরর লাইক ইফেক্ট আছে। সো আমি এখন এই প্রাইমারটা আমার আই লিডসে অ্যাপ্লাই করব, দেন আই শ্যাডো অ্যাপ্লাই করবো। লেটস সি যে এটা আসলে কীরকম ওয়ার্ক করে। তো আমি এরকম একটা ব্রাশ নিচ্ছি আমার এই প্রাইমারটা অ্যাপ্লাই করার জন্য। সো আমি এরকম একটা পটে এরকম প্রাইমারটা জাস্ট এরকম একটা ব্রাশ দিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি আমার আইলিডে অ্যাপ্লাই করব। আর তোমরা তো ওকে চিনোই সবাই, ও হচ্ছে আমাদের লুসু পুষু। তো লুসু আগের দিন একটা ভিডিও করেছে, তোমরা যদি ওর ভিডিওটা দেখে না থাকো আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব যে আমাদের গুরু বেবিটার ভিডিওটা দেখো। সো এখন আমি আই প্রাইমারটা আমার আইলিডে অ্যাপ্লাই করব। আর অনেক সময় প্রাইমার হয় কি অতিরিক্ত অ্যাপ্লাই করলেও কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রাইমারের অতিরিক্ত অ্যাপ্লিকেশনের জন্য আইশ্যাডো প্যাচি হয়ে যাচ্ছে। সো আমি ওয়ান্ডার করছি যে এটাও হয়তো বা সেরকম হতে পারে, আই ডোন্ট নো। আমি কখনোই এই প্রাইমারটা ইউজ করিনি, আজকে ফার্স্ট টাইম। সো লেটস সি। আর আমি হচ্ছে খুবই অল্প অ্যামাউন্ট নিয়েছি, অতিরিক্ত প্রাইমার নিলে কিন্তু এটা ক্রিসিংও হতে পারে। আর তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রাইমারটা
কত বেশি হোয়াইট। সো আমার মনে হয় প্রাইমার যদি হোয়াইট হয় তাহলে লাইক পিগমেন্টেশনটা অনেক বেশি শো করবে তোমাদের আইলিডে, যেহেতু এটা হোয়াইট বেজ আর আমরা সবাই জানি যে হোয়াইট বেজের উপর আইশ্যাডোর পিগমেন্টেশন অনেক ভালো শো করে। সো আমি কিন্তু 1 ডিপ ব্রাশে নিয়েছি, সো আমি কিন্তু বেশি নিইনি, জাস্ট ব্রাশটাকে একবারই প্রাইমারের মধ্যে ডিপ করে আমি পুরা আইলিডে এটা অ্যাপ্লাই করে দিয়েছি। সো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি কনসিলার বা প্রাইমার হেভিলি অ্যাপ্লাই করি না, এতে ক্রিসিংয়ের একটা চান্স থাকে। সো আজকে আমি একদম ব্র্যান্ড নিউ একটা প্যালেট টেস্ট করব। দিস ইজ ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। এটাও কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা নিউ প্যালেটই, মানে খুব রিসেন্টলি লঞ্চ হয়েছে। রিসেন্টলি বলতে নট লাইক লকডাউনের আগ দিয়ে এটা রিলিজ হয়েছে। সো এটা আমার কাছে একদম নিউ, আমি এখনও এই প্যালেটটা টেস্ট করি নাই। সো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মনে হয় আগে কখনো কোনো আইশ্যাডো ফর্মুলা টেস্ট করি নাই অ্যাজ ফার আই ওয়ান্ডার। সো এটা হচ্ছে গিয়ে আইশ্যাডোটা, তোমরা দেখতেই পাচ্ছ আইশ্যাডো প্যালেটের কালার্সগুলো অনেক সুন্দর। আজকে আমি চিন্তা করছি একটা এমরাল্ড গ্রিন স্মোকি আই টাইপ একটা আই লুক ক্রিয়েট করব। সো এটা হচ্ছে গিয়ে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্যালেট, এটা আমরা আজকে টেস্ট করব। আর এটা হচ্ছে, আর এই প্যালেটটার নাম হচ্ছে কসমিক কলিউশন ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের, ইফ ইউ আর ওয়ান্ডারিং। সো আমি ফার্স্টে এই যে ট্রানজিশনাল লেখা এই শেডটা আমি আমার ক্রিসে অ্যাজ আ ট্রানজিশনাল শেড হিসাবে অ্যাপ্লাই করব। আমি জাস্ট এই ব্রাশটাই এই শেডটা একটু নিব, এটা অনেকটা লাইক একটু বিস্কিট কালার টাইপ নিয়ে আমি অ্যাপ্লাই করব। সো লেটস সি হাউ ইট ওয়ার্কস। শেডটা লাইক স্লাইটলি পিগমেন্টেড, আমি ওরকম বেশি পিগমেন্টেশন পাচ্ছি না এখনও। লেটস সি সেকেন্ড লেয়ার। আর আমি যতটুকু জানি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো ফর্মুলা অনেক ভালো হয়। সো লেটস সি। এই শেডটা অনেক সুন্দরভাবে বিল্ড আপ হচ্ছে। সো ফার সো গুড। সো এই শেডটা ইজিলি ব্লেন্ড হচ্ছে আর অ্যাপ্লাই হচ্ছে। অ্যান্ড আমি যেটা বলবো আই প্রাইমারটা নিয়ে সেটা হচ্ছে, সো আমি আই প্রাইমারটা নিয়ে এটা বলবো যে যতটুকু আমি বুঝতেছি যে কনসিলার অ্যাপ্লাই করলেও তোমরা এরকম সেম একটা ইফেক্টই পাবে। সো এখন আমি আমার যেই ক্রিস শেডটা সেটাকে আর একটু ডিপেন আপ করার জন্যই আর একটা যে ট্রানজিশনাল শেড আছে ব্রাউন কালারটা, আমি আমার ফার্স্ট ট্রানজিশনাল শেডের নিচে অ্যাপ্লাই করব। সো আমি তোমাদেরকে আই প্রাইমারটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে আইশ্যাডোটা পিগমেন্টেড, আমি যেই কালারটা ইউজ করেছি সেটাও পিগমেন্টেড ছিল আর এই আইতে অ্যাপ্লাই করেছি। সো এখন এই আইতে অ্যাপ্লাই করছি, তোমরা দেখতেই পাবে এই শেডটা অনেক পিগমেন্টেড। সো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আই প্রাইমারটা নিয়ে। সো আমি বলবো যে আই প্রাইমারটা ভালো, খারাপ না, বাট কোনো রেভলিউশনারি প্রোডাক্ট না। লাইক কনসিলারও আমার জন্য সেম কাজটাই করে যেটা এই আই প্রাইমারটা করছে। লাইক আমার কনসিলার আর এই আই প্রাইমারটার মধ্যে সেরকম কোনো ডিফারেন্স খুঁজে পাচ্ছি না যেরকম আমি আমার ABH'ের প্রাইমারের মধ্যে খুঁজে পাই। আমার ABH'ের প্রাইমার কিন্তু মানে পিগমেন্টেশনকে একদম টপ নচ করে দেয়। লাইক আইশ্যাডো পিগমেন্টেড বাট সেটাকে আরও বেশি পিগমেন্টেড করে দেয়, লাইক অ্যাপ্লাই করার সাথে সাথেই ডিফারেন্স বোঝা যায়। বাট এটা লাইক কনসিলার অ্যাপ্লাই করলে, আমি তো অলওয়েজ কনসিলার অ্যাপ্লাই করি, তো কনসিলার অ্যাপ্লাই করলেও তোমরা যেই পিগমেন্টেশন পাবা যেরকম পাবা ঠিক সেরকমই। এটা আমার কাছে অনেকটা ফিল হচ্ছে লাইক পটেড কনসিলারের মতো, বাট ইটস মার্কেটেড অ্যাজ আ প্রাইমার। সো এটা যে খারাপ সেটা আমি বলবো না, বাট এটা যে খুবই ভালো, তোমাদের নিতেই হবে, তোমাদের আর কনসিলার ইউজ করলে হবে না, তোমাদের শুধু এই আই প্রাইমারটাই লাগবে, দেন আমি বলবো না এরকম কিছু না। যদি তোমরা খুব ভালো আই প্রাইমার চাচ্ছ তাহলে তোমরা ABH'ের আই প্রাইমার ইউজ করতে পারো, আরবান ডিকেয়ারের প্রাইমার ইউজ করতে পারো। এগুলো অনেক মানে তোমরা অ্যাপ্লাই করলেই বুঝবা যেগুলো আসলে ডিফারেন্ট কতটা কনসিলারের থেকে। সো যারা কনসিলার ইউজ করো কনসিলার দিয়েও টপ নচ কভারেজ পাওয়া যায় যে কোনো আইশ্যাডোরই। সো যারা আর কি চাচ্ছ যে না আমাদের আই প্রাইমারই লাগবে তারা ওগুলা ট্রাই করতে পারো। এই প্রাইমারটা আমার কাছে সো লেগেছে,
এটা এরকম কোনো এমন লাগেনি যে এটা তোমাদের লাইফে লাগবেই বা এটা অনেক অ্যামেজিং এমন কিছুই না। সো নেক্সট আমি আমার আউটার ভিতে যেই শেডটা ইউজ করবো সেটা হচ্ছে এই গ্রিনটা, এটা একটা এমরাল্ড গ্রিন, একটা ডিপ গ্রিন কালার। দিস ইজ স্ক্রিমিং মাই নেম। সো আমি হচ্ছে গিয়ে এখন এই গ্রিনটা আমার আউটার ভিতে অ্যাপ্লাই করব। সো আমি একটা ফ্ল্যাট শেডার ব্রাশ দিয়ে জাস্ট আউটার ভিতে ফার্স্টে কালারটাকে প্যাক করব। লাইক এই গ্রিনটা একটু বিল্ড আপ করতে হয় তোমাদের, বাট ফর্মুলা অনেক ভালো, ইজিলি ব্লেন্ড হয়, জাস্ট একটু বিল্ড করতে হয় তোমাদের ফেভারিট ইন্টেন্সিটি আনার জন্য, উইচ ইজ অলসো আ গুড থিং। কজ যারা একদম নিউ, যাদের হ্যান্ড একদম নিউ, তারা যদি একদম ব্যাম পিগমেন্টেশন, তখন তাদের ব্লেন্ড করতে কিন্তু অনেক হার্ড হয়। সো তোমরা একটু একটু করে যদি বিল্ড করো তাহলে এটা কিন্তু তোমাদের জন্য ইজি হবে। সো আই থিঙ্ক এই প্যালেটটা কিন্তু একটা অ্যাফোর্ডেবল বিগিনার ফ্রেন্ডলি প্যালেট। এটার মধ্যে অনেক শেডসই ছিল, নিউট্রালস ছিল, অনেক শেডস ছিল। সো আমার কাছে এই শেডটা খুব আনকমন লেগেছে, এই কারণে এই শেডটা পিক করেছি। সো আমি জাস্ট আমার আউটার ভিতে এই কালারটাকে প্যাক করে জাস্ট স্লাইটলি আমার ক্রিসে নিব। সো আমি ফার্স্টে প্যাক করছি, দেন আমি একটু স্লাইটলি আমার ক্রিসে নিচ্ছি, অনেকটা এরকম রাউন্ডেড একটা শেপে। নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে প্রিভিয়াস ব্রাশটা ছিল যেটা দিয়ে আমি আমার ব্রাউনটা অ্যাপ্লাই করেছিলাম, সেটা দিয়ে জাস্ট আমি আমার আউটার ভিটাকে ব্লেন্ড করে দিব। কোনো অ্যাডিশনাল প্রোডাক্ট কিন্তু নেই, প্রিভিয়াস যে প্রোডাক্টটা ছিল সেটাই। আর এটার আমি একটা জিনিস দেখেছি, যখন আমি এটা ব্লেন্ড করা স্টার্ট করি, লাইক কিছু পিগমেন্টেশন হারাচ্ছি আমি প্লেসটা থেকে। সো এইটা আমার মনে হয় যে মেনশন করা উচিত। তো হ্যাঁ, আমি জাস্ট কিছু পিগমেন্টেশন হারাচ্ছি। তো যেহেতু আমরা হালকা একটু পিগমেন্টেশন হারিয়েছি, সেহেতু আমি একটু প্যাক করে দিব, ইন্টেন্সিফাই করলাম কালারটাকে। এখন এই পুরা প্যালেটটার মধ্যে আমার যে ফেভারিট শেড সেটা হচ্ছে এই গ্রিনটা, এই গ্রিনিশ ব্লু কালারটা, জাস্ট শেফস কিস, দিস ইজ অসম। সো আমি এই কালারটা আমার লিডে অ্যাপ্লাই করব। সো আমি আমার ফিঙ্গারের হেল্পে কালারটা অ্যাপ্লাই করব। এই কালারটা নিয়ে আমি আমার লিডে অ্যাপ্লাই করছি। ওয়াও, অ্যামেজিং! এই কালারটা রিয়েলি অনেক সুন্দর। আর এটাকে আমার লিডের জাস্ট 1/3 এরিয়া পর্যন্তই আমি অ্যাপ্লাই করব, তার বেশি যাব না। লাইক এইটুকু পার্ট আমি একটু ফাঁকা রাখবো, কজ এইটুকু পার্টে আমি আরেকটা কালার ইউজ করব। আর আমি আজকে যে আই টিউটোরিয়ালটা দেখাচ্ছি এটা কিন্তু লাইক বিগিনারদের জন্য অনেক হেল্পফুল হবে, তার কারণ এখানে কিন্তু আমি কোনো কাট ক্রিজ করি নাই। সো আমার মনে হয় যে এই টিউটোরিয়ালটা অনেকই হেল্পফুল হবে তোমাদের জন্য যারা বিগিনার। বিকজ কাট ক্রিজ না করেও কাট ক্রিজের ইফেক্ট তোমরা কিভাবে পেতে পারো সেটার কাইন্ড অফ একটা ডেমো পেয়ে যাচ্ছ তোমরা, মানে আমি তোমাদেরকে আর কি শিখাচ্ছি। লাইক কাট ক্রিজ না করেও তোমরা কীরকম একটা কাট ক্রিজ লুক ক্রিয়েট করতে পারো সেটা কিন্তু আমি দেখাচ্ছি। সো আমার মনে হয় এটা বিগিনারদের জন্য অনেক হেল্পফুল হবে। সো তোমরা দেখতেই পাচ্ছ আমার ইনার পোর্শনটা একটু ব্ল্যাঙ্ক। সো আমি আমার ইনার পোর্শনটাই এই গোল্ড শেডটা ইউজ করবো, বিকজ গ্রিন অ্যান্ড গোল্ড টুগেদার ইজ জাস্ট অসাম। সো আমি এখন এই গোল্ড শেডটা জাস্ট এই ইনার হাফে অ্যাপ্লাই করব। আর আমি শেড দুটোকে জাস্ট আমার ফিঙ্গার দিয়েই মেশ করে নিচ্ছি যাতে তাদের মধ্যে কোনো হার্শনেস না থাকে। নেক্সট আমি আমার এই যে ব্রাশটা নিয়েছিলাম সেটা দিয়ে জাস্ট আমি আমার এই যে এই ওপরের এই লাইনগুলো একটু ব্লেন্ড করে নিচ্ছি, অ্যাগেন যাতে কোনো হার্শনেস না থাকে। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোনো কাট ক্রিজ করিনি, কিন্তু তাও কিন্তু আমরা একটা কাট ক্রিজ লুক অ্যাচিভ করতে পেরেছি। সো শিমারগুলো পিগমেন্টেড, বাট আমি গোল্ডটাকে যেরকম বেশি পিগমেন্টেড গোল্ড গোল্ড মনে করেছিলাম সেরকম গোল্ড না, কালারটা লাইক একটু ফেড হয়ে যায় গোল্ড কালারটা। সো আমি এই কালারটাকে আরেকবার একটু অ্যাপ্লাই করার ট্রাই করব। সো ফার সো গুড। আমি বলবো যে ম্যাটসগুলো অনেক ভালো, ইজিলি ব্লেন্ড হয়, শিমারগুলোও ইনাফ শিমরি। সো এই প্যালেটটা আমার কাছে চলে। সো আমার আই মেকআপ করা শেষ। আজকে আমরা একটা নতুন আইলাইনার ট্রাই করব। দিস আইলাইনার ইজ ফ্রম O2O।
এই আইলাইনারটা আজকে ট্রাই করব। আর টু বি অনেস্ট এটার ফেল টিপটা এত সুন্দর যে আমি জাস্ট এই ফেল টিপটার প্রেমে পড়েছি। এইটা খুবই থিন একটা ফেল টিপ। সো লেটস সি যে আসলে আইলাইনারটা কীরকম পারফর্ম করে। আর আমি একটা থিন লাইন ড্র করব। সো লেটস সি যে কীরকম হয়। আমি কোনো উইং ড্র করব না। সো দেখি যে আইলাইনারটা আসলে ম্যাট হয় আর কীরকম ফিনিশ। সো আমি যেটা বলবো আইলাইনারটার ফেল টিপটা অনেক সুন্দর, অনেক প্রিসাইজ। তোমরা অনেক থিন লাইন ড্র করতে পারবে। বাট আইলাইনারটা টু বি ভেরি অনেস্ট পিগমেন্টেশন সেরকম না। এটা শিমার্সের ওপর অনেক প্যাচি লাগে। শিমার্সের ওপর পিগমেন্টেশন ওরকম ভালো না, ম্যাটসের ওপর ইজিলি অ্যাপ্লাই হয়। বাট শিমার্সের ওপর তোমার 2-3 বার স্ট্রোক দিতে হবে। সো এটা যদি কেউ জাস্ট ইনার কর্নারে একটা উইং ড্র করতে চায় সেটার জন্য এই আইলাইনারটা ভালো হবে। বাট ওভারঅল লাইনার হিসাবে আই ওন্ট রেকমেন্ড দিস, কজ এটা শিমার্সের ওপর বা আই শ্যাডোজের ওপর অত ভালোভাবে অ্যাপ্লাই হচ্ছে না। সো লেটস সি যে আমরা ইনার কর্নারের উইং কীরকম ড্র করি। সো তখনই দেখা যাবে। তবে আমি আপাতত এই আইলাইনারটাকে রেকমেন্ড করছি না। সো আমি তাড়াতাড়ি আমার আইসকে কোট করে নিব মেবেলিনের এই মাস্কারাটা দিয়ে। সো আমি কোট করে ল্যাশেস পরে আই উইল বি রাইট ব্যাক। সো আ কুইক আপডেট যার জন্য আমি একটা ল্যাশেস পরে চলে আসলাম, সেটা হচ্ছে আজকে আমি ট্রাই করেছিলাম বার্থডে ল্যাশ গ্লু দিয়ে ল্যাশেস অ্যাপ্লাই করার। অ্যান্ড বার্থডে ল্যাশ গ্লু ওয়াজ হরেবল। ইট ওয়াজ জাস্ট হরেবল। আমার ল্যাশেস ঠিকমতো স্টিক করছিল না আর খুবই লিকুইডি একটা ফর্ম। সো আমি বার্থডে ল্যাশ গ্লুটা একদমই পছন্দ করিনি। আমি জানি অনেকের ফেভারিট বার্থডে ল্যাশ গ্লু, বাট টু বি অনেস্ট আমার এত লিকুইডি ল্যাশ গ্লু পছন্দ না, কজ এটা ল্যাশেসকে স্টিক করতে এটা ল্যাশেসকে ঠিকমতো স্টিক করে না। যেহেতু আমি অনেক হেভি ল্যাশ পরি, সো আমার একটা স্ট্রং গ্লুর দরকার। সো আমি যেটা বলছিলাম যে আজকে তো অনেক নিউ প্রোডাক্টস রিভিউ করছে। সো আমি বার্থডে ল্যাশ গ্লুটাও আজকে নিউ ট্রাই করলাম অ্যান্ড আই জাস্ট হেট দিস ল্যাশ গ্লু। আমি হচ্ছে গিয়ে ডুও ল্যাশ গ্লুর ব্লুটা ইউজ করি। সো ডুও ল্যাশ গ্লু কিন্তু মোটামুটি অ্যাফোর্ডেবল, লাইক বার্থডে ল্যাশ গ্লুর মতো অত অ্যাফোর্ডেবল না। বাট যারা অনেক হেভি ডিউটি একটা ল্যাশ গ্লু চাচ্ছ, আমি বলবো যে ডুও ল্যাশ গ্লুটা ট্রাই করো। বার্থডে ল্যাশ গ্লু ওয়াজ নট ইট। সো আমার ল্যাশেস অ্যাপ্লাই করা শেষ। তো চলো আমরা ফাউন্ডেশন ইউজ করি। আজকে আমি ফাউন্ডেশনটাও একটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন ইউজ করব। এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ডুই ফাউন্ডেশনটা। এইটার ফুল একটা রিভিউ ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোডেড। সো তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। প্লাস আজকে আমি সেকেন্ড টাইম ইউজ করবো। সো আমি আশা করছি যে আমি আরও একটু বেশি কিছু বলতে পারবো ফাউন্ডেশনটা নিয়ে। সো যেটা ফার্স্ট তোমাদেরকে বলবো, যেটা আমি ফার্স্ট টাইম ইউজ করার থেকে বুঝেছি, যে এই ফাউন্ডেশনটাকে তোমাদের অনেক ভালোভাবে শেক করে নিতে হবে। শেকিং ইজ আ মাস্ট। এই ফাউন্ডেশনটা ইউজ করার আগে তোমরা খুব ভালোভাবে শেক করে নিবা, কজ যেহেতু এটা একটা ডুই ফাউন্ডেশন সেহেতু এটার অয়েলস অ্যান্ড পিগমেন্টস মাঝে মাঝে সেপারেট হয়ে যেতে পারে, যার জন্য পিগমেন্টেশন ভালো নাও হতে পারে। সো যেটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে তোমরা ভালোভাবে এই ফাউন্ডেশনটা ইউজ করার আগে শেক করে নিবে। দেন সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমি যেটা তোমাদেরকে রেকমেন্ড করবো সেটা হচ্ছে ব্লেন্ড করার আগে কিছু টাইম দিবে স্কিনে সেট হওয়ার জন্য। আমি বলবো লাইক 30 সেকেন্ডস 20 সেকেন্ডস, জাস্ট 30 সেকেন্ড 20 সেকেন্ড পর এটাকে ব্লেন্ড করবে, তাহলে দেখবে যে আরও একটু ভালো কভারেজ পাবে। আর এটা কিন্তু অনেক লাইটলি যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এটা অনেক হালকা কভারেজ দিবে, লাইট টু মিডিয়াম কভারেজ। কিন্তু তোমরা যদি এই যে আমি যেরকম একদম পুরো ঢেলে ঢেলে লাগাচ্ছি সেভাবে যদি লাগাও তাহলে তোমরা একদম ফুল কভারেজ একটা পাবে। সো যার যেরকম প্রেফারেন্স সেরকম অনুযায়ী তোমরা লাগাবে। আমার প্রেফারেন্স একটু, যেহেতু আমি আজকে বোল্ডার একটু স্মোকি আই টাইপ মেকআপ করেছি, আমার প্রেফারেন্স একটু ফুল কভারেজ টাইপ ফাউন্ডেশন। আর যেহেতু আমি কথা বলছি, দেখো কথা বলতে বলতেই কিন্তু সে 20-30 সেকেন্ডের গন্ডিটা পার হয়ে যাচ্ছে। সো আমি যেটা বলবো যে তোমাদের যদি খুব লাইট কভারেজ পছন্দ হয় তাহলে তোমরা জাস্ট 3টা সোয়াইপ করবা ফেসে। যদি মিডিয়াম হয় তাহলে লাইক 2টা, ঠিক আছে। আর যদি তোমাদের খুব ফুল কভারেজ পছন্দ হয় তাহলে আমার মতো এরকম পুরো ফেসে সোয়াইপ করে বসে থাকবে।
সো আজকে আমি যেই স্পঞ্জটা ইউজ করছি এটাও একটা নিউ পারচেস, আজকে ফুল ফেসে নিউ মেকআপ। এটা হচ্ছে এই যে মাঙ্গির এই যে জারে যেই স্পঞ্জগুলো আসে এটার মধ্যে মেবি 6টা পিস আর 3টা মিনি পিস স্পঞ্জ থাকে মেবি, মোস্ট প্রবলি ইফ আই এম নট রং। সো আমি আজকে এই স্পঞ্জ সেটটা ইউজ করছি আর এই যে আমি পুরো ড্যাম্প করেছি, এটা মোটামুটি বড় হয় সাইজে। সো এই জারের মধ্যে তোমরা অনেকগুলো স্পঞ্জ পাচ্ছ আর এটার প্রাইস হচ্ছে 350 টাকা। সো লেটস সি যে স্পঞ্জটা কীরকম ওয়ার্ক করে, যদি ওয়ার্ক করে জোস হবে। সো আমি স্পঞ্জটা নিয়ে ব্লেন্ড করে নিব আমার ফাউন্ডেশনটা। তোমরা দেখতেই পাচ্ছ যে কত বেশি কভারেজ দিচ্ছে এখন। তোমরা যদি কেউ আমার ফার্স্ট ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা বুঝবে যে আমি কি বলছি। আর আমি ফার্স্ট দিনের থেকে অ্যাকচুয়ালিতেই অনেক বেশি অ্যাপ্লাই করেছি। এখন আমি স্পঞ্জটা নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে স্পঞ্জটা সফট, বাট এতটাও সফট না যেটা একদম পুরো কটন বলের মতো ফিল হবে, আবার এতটাও হার্ড না যেটা রকের মতো ফিল হবে। এটা একটা ইন বিটুইন টেক্সচার। আর আই ম্যাজিকেরটা এর থেকে বেশি সফট, বাট লাইক যখন আমি এটা অ্যাপ্লাই করছি তখন আমি বুঝতেছি একটা জিনিস যে এই স্পঞ্জটায় কভারেজটা একটু বেশি দেয়, মানে এই স্পঞ্জটা ফাউন্ডেশন সোক একটু কম করছে, যেটা আমার খুবই ভালো লাগছে। সো আমি যেটা বলবো তোমরা কিন্তু সবাই জানো আই ম্যাজিকের স্পঞ্জ আমার কত বেশি ফেভারিট। সো আই থিঙ্ক আই হ্যাভ ফাউন্ড আ নিউ ওয়ান। এটা আই ম্যাজিকের থেকেও আমার বেশি পছন্দ হয়েছে সত্যি বলতে। এই ব্রাশ সেটটা এটার প্রাইস 350 টাকা আর আই ম্যাজিকেরটা 150 টাকা এক পিস। সো তোমরা যদি একটু ম্যাথ করো তাহলে 2 পিস পাবে। সো আই ম্যাজিকের 2 পিসের প্রাইসে তোমরা এখানে লাইক 6টা 7টা 8টা স্পঞ্জ পাচ্ছ, উইচ ইজ আ উইন। অ্যান্ড টু বি অনেস্ট আমার এই স্পঞ্জটা ভালো লেগেছে। এই স্পঞ্জটা অনেক সুন্দর একটা কভারেজ দিচ্ছে, প্রোডাক্ট অনেক কম সোক করছে। হ্যাঁ, এটা একদম বিউটি ব্লেন্ডের মতো সফট না, বাট এটা রকের মতো হার্ড না। সো আমার মনে হয় যে স্পঞ্জটা ভালো, আমার স্পঞ্জটা ভালো লেগেছে। সো আমার স্পঞ্জটা অনেক ভালো লেগেছে, স্পঞ্জটা ভালো। আর এই স্পঞ্জ সেটের মধ্যে কিন্তু এই যে মিনি স্পঞ্জগুলোর কথা বলছিলাম সেই মিনি স্পঞ্জগুলোও আসে। সো আজকে আমি এই মিনি স্পঞ্জ দিয়ে আমার পাউডার অ্যাপ্লাই করব আর কনসিলারটা অ্যাপ্লাই করব, দেখবো টেস্ট করবো যে মিনি স্পঞ্জটা ওয়ার্থ কিনা। আর এই স্পঞ্জগুলোর কিন্তু অনেক শেপস থাকে এই জারটার মধ্যে, ডিফারেন্ট টাইপের শেপ। সো আমি হচ্ছে এই যে লাইক এরকম একটা কাট হাফ কাট টাইপ কিছু একটা নাম এটার, সেই শেপটা ইউজ করেছি আর এই শেপটা আমার ভালো লেগেছে। অন্য শেপগুলো কীরকম হবে আই ডোন্ট নো, বাট এটা যেহেতু ভালো লেগেছে আই ওয়ান্ডার যে ওগুলো ভালো হবে, আই ডোন্ট নো, বাট লেটস সি যে কি হয়। সো কনসিলারের জন্য তোমরা জানো যে আমি আজকে একটা নতুন কনসিলার ইউজ করছি আর সেটা হচ্ছে O2 কনসিলার। আমি কিন্তু সাধারণত চাইনিজ প্রোডাক্ট অত বেশি ইউজ করি না আমার ফেসে, বাট এর আগের দিন কিন্তু আমি ফোকালিওরের একটা ফাউন্ডেশনের রিভিউ করেছিলাম আর সেই রিভিউটাতে আমার ফোকালিওরের ফাউন্ডেশনটা অনেক পছন্দ হয়েছিল। সো আই হ্যাভ হাই হোপস, যদিও এটা ফোকালিওরের না, আমার কিন্তু ফোকালিওরের কনসিলার একদমই পছন্দ না। এটা হচ্ছে O2 একটা কনসিলার আর এই কনসিলারটা আমি যে জন্য কিনেছি সেটা হচ্ছে প্যাকেজিং। এটা পুরোই জুনর কনসিলারের একটা ডিউপ, প্যাকেজিংয়ের দিক দিয়ে একদম পুরো সেম টু সেম, ইভেন রাইটিংটাও ওরা একদম পুরো সেম রাখার ট্রাই করেছে, বাট এখানে O2 লেখা, ওখানে জুনো লেখা থাকে, এখানে O2 লেখা। সো এটা ক্লেম করে যে এটা একটা হাইড্রেটিং কনসিলার। সো লেটস সি যে কনসিলারটা কীরকম অ্যাপ্লাই হয় আমাদের আন্ডার আইতে। সো এটা একটা মোটামুটি ডোফুড অ্যাপ্লিকেটারের সাইজে আসে, একদম যে খুব বড় সেরকম না। সো লেটস সি। সো কনসিলারের এই কনসিলারের ওয়েট, সো আমার জাস্ট মনে হচ্ছে যে আমি একটা অয়েল লাগাচ্ছি আমার আন্ডার আইতে, মনে হচ্ছে যে আমি কোনো একটি গ্রিসি কিছু বা অয়েলি কিছু আমার আন্ডার আইতে লাগাচ্ছি। একদম মনে হচ্ছে স্ট্রেট। তোমরা যদি কখনো কেউ ফেসে অলিভ অয়েল বা
কোনো রকমের কোনো অয়েল লাগায় থাকো তাহলে তোমরা বুঝবে যে আমি কী নিয়ে কথা বলছি। আর স্মেলটা জাস্ট হরেবল, খুবই বিচ্ছিরি একটা পেইন্টের স্মেল। আর আন্ডার আইতে ফিল হচ্ছে, আমার আন্ডার আই এত বেশি হেভি ফিল হচ্ছে, জাস্ট আমার মনে হচ্ছে কি আমি অনেকগুলো অয়েল লাগিয়ে রেখেছি আমার আন্ডার আইতে। সো আই এম জাস্ট নট লাইকিং দিস কনসিলার সো ফার। লেটস ব্লেন্ড ইট আউট। আমি মনে করেছিলাম প্যাকেজিং দেখে যে এটা একদম পুরা জুনোর ডিউপ হবে, অনেক ভালো হবে, বাট টু বি অনেস্ট আমি আমার চ্যানেলে অলওয়েজ অনেস্ট রিভিউ দিই, অলওয়েজ অনেস্ট ওপিনিয়ন দিই। সো আমার জাস্ট ফিল হচ্ছে যে আমি একটা ভারী অয়েল লাগিয়ে রেখেছি আমার আন্ডার আইতে। আই ডোন্ট নো যেটা কী হবে, বাট আই এম নট লাইকিং ইট সো ফার। আই এম জাস্ট নট লাইকিং ইট। সো লেটস ব্লেন্ড অ্যান্ড হোপ যে এটা আসলে ঠিকমতো ব্লেন্ড হবে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে এই স্পঞ্জ দিয়ে যদি তোমরা কনসিলার ব্লেন্ড করতে থাকো অনেক টাইম যাবে। সো ইটস আ কিউট কনসেপ্ট, বাট আমি ওটা দিয়ে যদি অ্যাপ্লাই করতে থাকি আমার সারা দিন লেগে যাবে, কজ আই এম ইউজড টু ইউজিং লাইক বিগার স্পঞ্জেস লাইক দিস। সো ওটা দিয়ে যদি আমি এখন অ্যাপ্লাই করতে থাকি আমার সারা দিন পার হয়ে যাবে। সো আমি যেটা বলবো এটা স্কিনে লাইক ভালোভাবে ব্লেন্ড হয়, বাট যে বলছিলাম না যে একটা হেভি ফিলিং বা একটা অয়েলি ফিলিং এটা কিন্তু রয়ে গেছে। আর এই কনসিলারটার কিন্তু কভারেজ ওরকম হাই কোনো কভারেজ না, এটা খুবই মিডিয়াম লো কভারেজের একটা কনসিলার। তোমরা যদি খেয়াল করে দেখো তাহলে তোমরা দেখতে পাবে যে আমার আন্ডার আইজ ডার্ক সার্কেল একদম পুরো পিক থ্রু করছে। আই এম নট লাইকিং দিস কনসিলার, আই এম জাস্ট নট লাইকিং দিস কনসিলার। এটা জাস্ট আমার আন্ডার আইজে মনে হচ্ছে একটা গ্রিসি মেস। আমার মনে হচ্ছে আমি অনেক হেভি একটা অয়েল অ্যাপ্লাই করেছি, খুবই গ্রিসি ফিল হচ্ছে আমার কাছে। সো আমি এখনই যেটা দেখছি কনসিলারটা অ্যাপ্লাই করার সাথে সাথে প্রচুর 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 ক্রিসিং হচ্ছে, লাইক মানে লাগানোর মানে টাইমও দিচ্ছে না, এত ক্রিস করছে। আমি লাইক এক সাইড ব্লেন্ড করছি আর এক সাইড ক্রিস হয়ে যাচ্ছে। সো আমি যেটা বলবো সেটা হচ্ছে যেই কনসিলারগুলো অতিরিক্ত অয়েলি হয় সেগুলো কিন্তু অনেক জলদি ক্রিসিং হয়ে যায়। আমি তোমাদেরকে এই কনসিলারটা একদমই রেকমেন্ড করবো না। সো নেক্সট আমি যেই আন্ডার আই সেটিং পাউডারটা নিউ ট্রাই করবো সেটা হচ্ছে কেভিডি ভিগান বিউটির লুজ পাউডার। সো কেভিডি ভিগান বিউটি আগে ক্যাট ওয়ান ডি ছিল, রিসেন্টলি ওরা কেভিডি ভিগান বিউটি হয়েছে। সো তোমরা দেখতেই পাচ্ছ একদম ইনট্যাক্ট। আমি আগে এই পাউডারটা কখনোই ইউজ করিনি। সো লেটস সি। আর যেহেতু এটা একটা এক্সপেন্সিভ ব্র্যান্ড, সো আমি যে কোনো পাউডারে স্প্লার্জ করার আগে, কজ আমি জানি যে আমার পাউডারের জন্য অলওয়েজ অনেক চাওয়া থাকে, তো আমি অলওয়েজ যখন আমি মানে লাক্সারি ব্র্যান্ডের থেকে পাউডার পারচেস করি তার আগে অলওয়েজ মিনিগুলো ট্রাই করে নিই যে আসলেই এটা আমার ডিম্যান্ডসকে বিট করতে পারবে কি না। আর যেহেতু আজকে আমি একটা লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করবো সেহেতু আমি জাস্ট আন্ডার আইটাকে আগে খুবই হালকাভাবে সেট করে নিব, কজ প্রচুর ক্রিসিং হচ্ছে। সো আমি হচ্ছে গিয়ে এই যে লুজ পাউডারটা আমার কন্টেনারে এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি এই যে ঢেলেছি, পোর করেছি। এখন আমি এই মিনি স্পঞ্জটা দিয়ে আমার জাস্ট আন্ডার আইজে আমি এই পাউডারটাকে অ্যাপ্লাই করব। আমি আপাতত জাস্ট আমার আন্ডার আইটাকেই সেট করছি অ্যান্ড আই ডোন্ট নো হোয়াটস হ্যাপেনিং। হয়তো এটা কনসিলারের জন্য হতে পারে, আই ডোন্ট নো, বাট এটা জাস্ট আমার পাউডারটাকে অক্সিডাইজ করে দিচ্ছে। আমি আমার আন্ডার আইতে লাগাচ্ছি আর সাথে সাথে অক্সিডাইজ করে দিচ্ছে। আর ক্রিজ তো এত বেশি হচ্ছে যে পাউডারের ওপর দিয়েও ক্রিসিং হচ্ছে আর খুব প্যাচি হয়ে আছে। তোমরা দেখতেই পাচ্ছ হয়তো বা ক্যামেরায়, তোমরা দেখো কীরকম পাউডারটা প্যাচি হয়ে আছে। সো যেহেতু আমার যেটা মনে হচ্ছে যে যেহেতু কনসিলারটা ভালো না, হয়তো বা সেই জন্য পাউডারটা ঠিক মতো অ্যাপ্লাই হচ্ছে না। মেবি এটা কনসিলারের ফল্ট, কজ আমার কনসিলারটা একদমই পছন্দ হয়নি। সো আমি আমার নেক্সট ভিডিওতে আবার এই পাউডারটা টেস্ট করব, বাট উইথ অ্যানাদার কনসিলার, যেটা আমার ফেভারিট কনসিলার, সেটা দিয়ে আমি আবার এই পাউডারটা টেস্ট করব আমার নেক্সট টেস্টিং ভিডিওতে। কজ রাইট নাও আমার মনে হচ্ছে যেটা কনসিলারের জন্য ঠিকমতো আমার অ্যাপ্লাই হচ্ছে না, অ্যান্ড আই জাস্ট
hate this concealer. I just hate this concealer. আর তোমরা দেখো কীরকম প্যাচি হয়ে আছে আমার আন্ডার আইস, পুরো ডার্ক সার্কেলসগুলো বোঝা যাচ্ছে, পাউডারটা অক্সিডাইজ হয়ে যাচ্ছে দেখো, আর কনসিলার জায়গা জায়গা থেকে রিমুভ হয়ে যাচ্ছে। সো আই এম জাস্ট হেটিং দিস কনসিলার রাইট নাও। আই এম জাস্ট নট লাভিং ইট। নো, এই কনসিলারটা একদমই নো নো নো, আমি তোমাদেরকে একদমই এই কনসিলারটা রেকমেন্ড করব না। সো নেক্সট আমি যে প্রোডাক্টটা ইউজ করবো সেটা হচ্ছে একটা লিকুইড ব্লাশ, এটা হচ্ছে ফোকালিওরের রেড ওয়াইন লিকুইড ব্লাশ, আর আমার শেড হচ্ছে B3। সো লেটস সি যে লিকুইড ব্লাশটা কীরকম অ্যাপ্লাই হয়। আমি আরও একটা শেড পারচেস করেছি উইচ ইজ B04। সো আজকে আমি B3টা অ্যাপ্লাই করছি। এটা অনেক সুন্দর একটা কোরালি ফল অ্যাপ্রোপ্রিয়েট কালার, সেই জন্য সো আমি এই ব্লাশটা অ্যাপ্লাই করব। সো এই কারণেই কিন্তু আমি আমার পুরো ফেসকে সেট করি নাই, আমি জাস্ট 1 ডট ইচ সাইড দিয়ে এটাকে ব্লেন্ড করে দেখব যে এটা কেমন হয়। সো আমি জাস্ট আমার চিক্সে 1 ডট আর এই চিক্সে জাস্ট 1 ডট, কজ আমি জানি না যে এটার পিগমেন্টেশন কীরকম, কত বেশি পিগমেন্টেড হবে। সো লিকুইড ব্লাশ কিন্তু সামটাইমস ব্লেন্ড করা অনেক হার্ড হয়ে যায়। সো লেটস সি যে কী হয়। আমি একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করব, কজ আমার মনে হয় যে লিকুইড ব্লাশ আমি ব্রাশ দিয়ে যদি ব্লেন্ড করি তাহলে এটা অনেক ইজিলি ব্লেন্ড হয়ে যায়। আর লাইক আমি কিন্তু কোনো সোয়াইপিং করব না, আমি কিন্তু জাস্ট প্রেস করব অ্যান্ড ড্যাপ করে ওপরের দিকে নিয়ে যাব। ওয়াও, লাইক আমি যেটা বুঝতেছি এই ব্লাশটা অনেক ইজিলি ব্লেন্ড হয়ে যায়। সো আমি আর একটু লিকুইড ব্লাশটা নিব, নিয়ে এবার একটু বেশি অ্যাপ্লাই করব যখন আমি জানি যে ব্লাশটা কত ইজিলি ব্লেন্ড হয়ে যায়। সো একটু বেশি অ্যাপ্লাই করি এবার, কজ আই রিয়েলি লাভ আ গুড ব্লাশ। আর লিকুইড ব্লাশ কিন্তু তোমরা লাইক বেয়ার চিক্সেও অ্যাপ্লাই করতে পারো। সো আমি জাস্ট আমার ব্রাশটা দিয়ে ড্যাপ করে করে এই ব্লাশটাকে ব্লেন্ড করে নিচ্ছি, অ্যান্ড ওয়াও, খুবই ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর আমার চিক্সকে কত প্রিটি একটা কভারেজ দিচ্ছে, লাইক প্রিটি একটা পিঙ্ক লুক দিচ্ছে, অ্যান্ড আই এম জাস্ট লাভিং দিস। লাইক ফোকালিওর চাইনিজ ব্র্যান্ড হলেও দে হ্যাভ জাস্ট স্টেপ আপ দেয়ার গেম। আর টু বি অনেস্ট অনেক ভালো ভালো প্রোডাক্ট লঞ্চ করতেছে, কজ ওদের যে ফার্স্ট ফাউন্ডেশনটা ছিল সেটা কিন্তু আমার একদমই পছন্দ ছিল না, বাট ওদের যে নিউ ফাউন্ডেশনটা যেটা আমি রিভিউ করেছি দ্যাট ওয়াজ লাইক অ্যানাদার লেভেল গার্লস। ওটা অনেক ভালো ছিল, লাইক অ্যাফোর্ডেবল ফাউন্ডেশনের তুলনায় অনেক ভালো ছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্লাশটা তো ওয়াও 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 ওয়াও। আর আমার মনে হয় যে এটা রেয়ার বিউটি ব্লাশের ফুল অন টিউব, কালারটা ওয়াও, পিগমেন্টেশন ওয়াও, ব্লেন্ডেবিলিটি ওয়াও, ফুললি রেকমেন্ড। আমি এই যে তোমার ফোকালিওরের রেড ওয়াইন ব্লাশ তোমাদেরকে একদম পুরো 110% রেকমেন্ড করবো। গ্র্যাব দিস ব্লাশ, যারা লিকুইড ব্লাশ খুব পছন্দ করো, 100% রেকমেন্ডেড। সো এখন আমি আমার ফুল ফেসটাকে সেট করে নিব একটা পাউডার দিয়ে, প্রেসড পাউডার দিয়ে। সো দিস প্রেসড পাউডার ইজ ফ্রম জেক্যাট। সো জেক্যাটের এই পাউডারটা খুবই হাইপড একটা পাউডার, তোমরা মেবি সবাই জানো আর দেখেছো এই পাউডারটা নিয়ে অনেক রিভিউজ, অনেক কিছু। এটা কিন্তু প্রচুর হাইপড একটা পাউডার। ফর দ্যাট রিজন আই থট যে আমি কেন এটাকে একটা শর্ট দিব না। এটা ক্লেম করে যে এটা একটা মিনারেল পাউডার, কিন্তু মিনারেল কম্প্যাক্ট পাউডার কিন্তু লাইক ফুল কভারেজ হয়। মিনারেল কম্প্যাক্ট পাউডার বলতে এটা বোঝানো হয় যেটা একটা পাউডার ফর্ম অফ ফাউন্ডেশন। সো লেটস সি যে এটার কভারেজ কতটুকু হয়, আমাদের এই স্কিনে আরেকটু বেশি কভারেজ দিতে পারে কি না, কজ আই লাভ মি আ গুড কভারেজ। সো লেটস সি। আর আমার শেড হচ্ছে 103। যারা রেফারেন্সের জন্য চাচ্ছ, এটা এরকম একটা কালার, তোমরা একটু কাছ থেকে দেখতে পারো। সো লেটস অ্যাপ্লাই ইট উইথ আ ব্রাশ। সো আমি আমার পাউডার ব্রাশ দিয়ে জাস্ট পাউডারটাকে নিব, নিয়ে আমি জাস্ট আমার ফুল ফেসে এই পাউডারটা অ্যাপ্লাই করে দিব। অ্যান্ড আই হেট দিস কনসিলার, পুরা ক্রিজ করেছে দেখো তোমরা, লাইক পুরা দেখতেই পাচ্ছ আমার আন্ডার আই কত ভয়ঙ্কর অবস্থা। দেখো তোমরা কি বাজে লাগছে আমার আন্ডার আই। আমি কখনো এত
জঘন্য কোনো কনসিলার ইউজ করিনি, এতটা জঘন্য, খুবই বাজে আর ফালতু একটা কনসিলার। লাইক পাউডার যেখানেই যাচ্ছে এটা জাস্ট গ্র্যাব করে স্টিক করে নিচ্ছে। সো আমি যেটা বুঝতেছি যে হয়তো বা আমাদের যেই কেভিডি পাউডার সেটার কোনো দোষ নেই, দোষ যা সব হচ্ছে এই কনসিলারটার দোষ। সো আমি জাস্ট আমার ফেসটাকে সেট করে নিচ্ছি আমার পাউডারটা দিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ ব্লাশটা এত পিগমেন্টেড যে পাউডারের ওপরেও কিন্তু ব্লাশটা অনেক প্রিটিলি শো করছে। তো আমার পাউডারটা অনেক পছন্দ হয়েছে, এটা আমার স্কিনকে অনেক সুন্দরভাবে ম্যাটিফাই করেছে। আর লাইক নট ফুলেস্ট কাভারেজ বাট এটা সর্ট অফ আ কাভারেজ দিয়েছে আমার ফেসে। সো আমি জাস্ট আমার আন্ডার আইয়ের এই পোর্শনটুকুকে রাইট নাও খুবই হেট করছি। সো আমি যেটা করব, এই মিনারেল কম্প্যাক্ট পাউডারটা আমার স্পঞ্জে নিয়ে আমি জাস্ট ট্রাই করবো এই পাউডারটা দিয়ে আমার আন্ডার আইটাকে একটু বেশি সেট করার, কজ আই এম জাস্ট অ্যান্ড লেটস সি যে কী হয়। ইটস হেল্পিং বাট আই অ্যাম হেইটিং। এই কনসিলারটাকে একদমই রেকমেন্ড করবো না তোমাদেরকে। অ্যাফোর্ডেবল কনসিলার যদি কেউ নিতে চাও, হাইলি রেকমেন্ড BH কসমেটিক্সের কনসিলার। সো আমার পাউডার অ্যাপ্লাই করা শেষ, আমার পুরো ফেসকে সেট করা শেষ। আজকে আমি ব্লাশ, ব্রঞ্জার আর হাইলাইটারের জন্য একটা নিউ প্যালেট ট্রাই করবো অ্যান্ড আই এম সুপার এক্সাইটেড অ্যাবাউট দিস, কজ আমি এই প্যালেটটা অনেক দিন ধরেই চোখ দিচ্ছি, কজ এটার মধ্যে ব্লাশেস আছে, ব্রঞ্জার্স আছে অ্যান্ড এভরিথিং ইউ ওয়ান্ট ইন ইয়োর লাইফ। সো আজকে আমি আই ম্যাজিকের এই প্যালেটটা ইউজ করবো। আই ম্যাজিকের এটা হচ্ছে হাইলাইট অ্যান্ড কন্ট্রোর প্যালেট, এটাই লেখা আছে এটার প্যাকেজিংয়ে, হাইলাইট অ্যান্ড কন্ট্রোর প্যালেট ফ্রম আই ম্যাজিক। সো আজকে আমি খুবই এক্সাইটেড এই প্যালেটটা ট্রাই করার জন্য, কজ লুক অ্যাট দিস গাইজ, এটার হাইলাইটারগুলো জাস্ট ড্রিম। হাইলাইটারগুলো দেখলেও লাইক লোভ লাগে আমার, এত সুন্দর। দুইটা ব্লাশ পাচ্ছ, একটা ব্রঞ্জার পাচ্ছ, বাট ব্রঞ্জারটা কিন্তু তোমাদেরকে বলে দিই শিমরি ব্রঞ্জার, এটা কিন্তু ম্যাট ব্রঞ্জার না। আর আমি কিন্তু শিমরি ব্রঞ্জার ওভাবে ইউজ করি না, দিস ইজ মাই ফার্স্ট টাইম। সো লেটস সি যে কীরকম পছন্দ হয় আমার শিমরি ব্রঞ্জার। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম একটা ক্লিন ব্রাশ দিয়ে আমার ব্রঞ্জারটা নিব। সো দিস ইজ মাই ফার্স্ট টাইম ইউজিং দিস প্যালেট, আর এটা আমি লাইক পিক করছি। আর আমার অনেক কষ্ট লাগছে, তার কারণ কি জানো, এটার প্যাটার্নগুলো এত সুন্দর। যখন আমি ব্রাশ ইউজ করছি এটার প্যাটার্নগুলো আস্তে 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 ফেড হচ্ছে, অ্যান্ড এটা আমার খুব খারাপ লাগতেছে যে এটার প্যাটার্নটা ফেড হচ্ছে, কজ আমার প্যাটার্নটা খুব পছন্দ অ্যান্ড আই এম সো এক্সাইটেড। সো ব্রঞ্জারটা অনেক পিগমেন্টেড, অ্যাজ ইউ ক্যান সি যে ব্রঞ্জারটা অনেকটাই পিগমেন্টেড আর অনেকটাই সুন্দর একটা পিগমেন্টেশন দিচ্ছে এই ব্রঞ্জারটায়। বাট এটা কিন্তু শিমরি, এটা কিন্তু ম্যাট ব্রঞ্জার না। আমি বারবার এটাই বলবো, আর যেহেতু আমি শিমরি ব্রঞ্জার এরকমভাবে লাইক করি না, বাট সো ফার সো গুড। লাইক যখন ব্লাশ হাইলাইটার অ্যাপ্লাই করছিলাম আর আমার বাকি মেকআপ করছিলাম, তখন মাই ক্যামেরা ডায়েড, আমি জানতামও না। আমি ভিডিও করার পর দেখি যে আমার ব্যাটারি শেষ হয়ে গেছে, আর ততক্ষণ আমার পুরো মেকআপ শেষ। সো এখন আমি কুইকলি বলবো যে আসলে ব্লাশ আর হাইলাইটারটা এই প্যালেটের কীরকম ছিল, দেন আমি একটা ফুল রানডাউন দিব যতগুলো প্রোডাক্ট আমি ইউজ করেছি আজকের ভিডিওতে। সো তোমরা দেখছো প্যালেটের এই ব্লাশটা ইউজ করেছি আর এই হাইলাইটারটা ইউজ করেছি। তোমরা দেখতেই পাচ্ছ হাইলাইটারটা কত বেশি ব্লাইন্ডিং, আমার খুব 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 পছন্দ হয়েছে হাইলাইটারটা। ব্লাশটা অনেক প্রিটি, অনেক পিগমেন্টেড, খুব সুন্দর একটা পিচ কোরাল শেড, আর হচ্ছে কি অনেক সুন্দর লাইট স্পেক্স অফ শিমার্স আছে, যার জন্য একদম প্যালেটটা অনেক সুন্দর লাগছে। সো এই প্যালেটটা আমি লাইক করেছি আর আমি তোমাদেরকে রেকমেন্ড করবো। সো এখন আমি যেটা বলবো যে যেই প্রোডাক্টসগুলো আমি তোমাদেরকে রেকমেন্ড করছি না আপাতত বা আমার পছন্দ হয়নি, সেটা হচ্ছে নাম্বার 1 কনসিলার। এই কনসিলারটা আমি তোমাদেরকে একদমই রেকমেন্ড করবো না। ক্র্যাব BH কসমেটিক্স কনসিলার, ক্র্যাব রেভলিউশন কনসিলার, অনেক ভালো ভালো কনসিলার আছে, দিস ইজ নট ইট। খুবই বাজে একটা কনসিলার, খুবই বাজে, একদমই রেকমেন্ড করবো না। নেক্সট আপ ইজ দিস আইলাইনার ফ্রম O2O। এই আইলাইনারটা আমি একদমই পছন্দ করিনি, নট ইনাফ পিগমেন্টেড, নট রিচ ব্ল্যাক। এটা লাইক ইনার কর্নার ড্র করার জন্য খুবই ভালো, খুবই প্রিসাইজ, বাট
পিগমেন্টেশন ইজ নট দেয়ার। সো এটা লাইক আমি বলবো যে যারা মেকআপের উপর মানে আই মেকআপ অত বেশি হেভি করো না, যারা জাস্ট স্লাইট একটু লাইনার অ্যাপ্লাই করো, জাস্ট ইনার কর্নারের জন্য যারা একটা প্রিসাইজ লাইনার চাচ্ছ তারা এটা নিতে পারো, বাট I will not recommend because it's not enough pigmented or enough black. Next আমি যেই জিনিসটা রেকমেন্ড করবো না সেটা হচ্ছে this eye primer. This eye primer was good but not revolutionary. এটা ভালো একটা প্রাইমার, ভালো বলতে কি এটা জাস্ট কনসিলারের মতোই ওয়ার্ক করে, পুরা কনসিলার। তোমরা কনসিলার ইউজ করলেও যে ইফেক্ট পাবা এটা অ্যাপ্লাই করলেও সেই ইফেক্ট পাবা। Will I repurchase? No. Is it good? Yes, but not revolutionary. তোমরা যদি লাইক eye primer, good eye primer চাও, then I will suggest ABH, Urban Decay, Too Faced. There are so many good eye primers. Then Makeup Revolution এর একটা eye primer আছে, that's also good, but এটা ইউজ করাও যা, কনসিলার ইউজ করাও তাই। Don't purchase this, don't waste your money, grab your concealer and apply, you are good to go. Next যে জিনিসটা আমি রেকমেন্ড করবো না সেটা হচ্ছে এই পাউডারটা। এটা প্রচুর ড্রাইং লেগেছে আমার কাছে, মেবি এটা আমার কনসিলারের জন্য হতে পারে, বাট এই পাউডারটা অনেক প্যাচি ছিল, জায়গায় জায়গায় লেগে গেছিলো, মেবি এটা কনসিলারের দোষ হতে পারে, বাট আপাতত আমি এটা তোমাদেরকে রেকমেন্ড করবো না। আমি নেক্সট আবার এটা ট্রাই করবো আপকামিং টেস্টিং ভিডিওতে, তখন তোমরা শিওর জানতে পারবে যেটা কেমন। সো আপাতত রেকমেন্ড করছি না। সো নেক্সট যে প্রোডাক্টগুলো আমার ভালো লেগেছে আজকে, আমি আমার আইব্রাউজের জন্য এই আই পমেটটা ইউজ করেছি। দিস ইজ ফ্রম আই ম্যাজিক, আমার শেড হচ্ছে ইবোনি। this is good, highly recommended. Enough pigmented, অনেক সুন্দরভাবে ইজিলি ড্র হয়, it's not patchy, it's not cakey, good. নেক্সট আমি যে প্রোডাক্টটা রেকমেন্ড করবো সেটা হচ্ছে this red wine blush from Focallure. This is amazing, তোমরা আমার ফেসে অ্যাপ্লাই করতে দেখেছো, it's amazing. যারা লিকুইড ব্লাশ চাও, grab this, awesome. নেক্সট দিস ফাউন্ডেশন, এটাও আমার অনেক পছন্দ হয়েছে, অনেক সুন্দর। যাদের ড্রাই স্কিন, যেহেতু আমি কম্বিনেশন স্কিন, আর এখন যেরকম হালকা হালকা উইন্টার পড়ছে, আমার স্কিন কিন্তু আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। সো আই লাইক দিস ওয়ান, আই লাইক দিস এ লট, আই উইল হাইলি রেকমেন্ড। এটা তোমাদেরকে ডিফারেন্ট টাইপের কভারেজ দিবে, সো যে যেরকম কভারেজ পছন্দ করো সেরকম কভারেজ দিবে। দিস ইজ আ গুড ওয়ান ফর উইন্টার। নেক্সট আমি তোমাদেরকে এই পাউডারটা রেকমেন্ড করবো। দিস পাউডার ইজ অলসো ভেরি গুড। এটা স্কিনকে অনেক সুন্দরভাবে ম্যাটিফাই করে, একটু কভারেজ অ্যাড করে, একটু, নট লাইক ব্যাম ব্যাম ব্যাম, একটু কভারেজ অ্যাড করে। দিস ইজ অলসো গুড। নেক্সট আমি যেটা রেকমেন্ড করবো হচ্ছে দিস স্পঞ্জ ট্রিও। এটাও অনেক ভালো, ট্রিও না অ্যাকচুয়ালি, 6টা 7টা পাবা তোমরা। আমি এটা রেকমেন্ড করবো, ব্যাং ফর বাজেট, খুব ভালো, আমার ভালো লেগেছে, সো এটা রেকমেন্ড করবো। নেক্সট আমি যেটা তোমাদেরকে রেকমেন্ড করবো, হাইলি রেকমেন্ড করবো হচ্ছে এই প্যালেটটা। ব্লাশ, ব্রঞ্জার, হাইলাইটার সবগুলাই আছে, অ্যান্ড সবগুলাই অনেক প্রিটি। ব্লাশটাও প্রিটি, ব্রঞ্জারটাও প্রিটি, হাইলাইটারটাও প্রিটি। তোমরা আমার ফেসে দেখতে পাচ্ছ যে কত প্রিটি। হাইলি রেকমেন্ড করবো এই প্যালেটটা। এটা অনলি 650 টাকা, বিগিনারদের জন্য সব কিছু পাচ্ছ, অনেক ভালো, রেকমেন্ড করবো অবশ্যই। নেক্সট আমি যেটা ইউজ করেছি, দিস আই শ্যাডো প্যালেট। দিস ইজ আ স্মল প্যালেট, লাইক কয়টা শেড পাচ্ছ? 1 2 3 4 5 6 7 8 9 10টা 1 2 3 4 5 6 7 8 9 10। তোমরা 10টা শেড পাচ্ছ। এটার প্রাইস নিয়ার টু 650 600, পেজ ওয়াইজ ভ্যারি করে। ফর্মুলা ইজ গুড, বাট ইট ইজ সো গুড, আই ডোন্ট থিঙ্ক সো। ফোকালিওরের প্যালেটগুলোও ঠিক এরকমই ওয়ার্ক করে, এরকমই পিগমেন্টেশন দেয়, এরকমই ব্লেন্ডেবিলিটি সব সেম, বাট ফোকালিওরের 600 টাকায় তোমরা বড় বড় প্যালেট পেয়ে যাবে যেখানে অনেকগুলো শেডস থাকে। ইয়েস ইট ইজ ফ্রম ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। এটার ফর্মুলাও ভালো, এটার মধ্যে কোনো খারাপ কিছু নাই, বাট আমি জাস্ট প্রাইসের ভ্যারিয়েশন বলতেছি। তোমরা সেম প্রাইসে একটা বড় আইশ্যাডো প্যালেট পাচ্ছ যেখানে এটা খুবই ছোট, খুব লিমিটেড থাকবে লুকস নিয়ে, বাট ওই প্যালেটগুলোয় তোমরা অনেক ভেরিয়েশন পাবা লুকসের। ফর্মুলা গুড, সব কিছুই গুড, বাট আমি বলবো যে সেম প্রাইসের মধ্যে তোমরা আরও অনেক বড় প্যালেট পাচ্ছ। সো যাদের ওয়েট অ্যান্ড ওয়াইল্ড বা এ ধরনের কালার থিম পছন্দ, দে ক্যান পারচেস। এটার মধ্যে কোনো খারাপ দিক নাই, এটা খারাপ না, এটা অবভিয়াসলি ভালো, বাট জাস্ট প্রেফারেন্স। আর কি ইউজ করেছি, দিস লিপস্টিক। আমি লিপস্টিক ইউজ করেছি ফোকালিওরের, শেড হচ্ছে ডিপ চেস্টনাট 14। ফল অ্যাপ্রোপ্রিয়েট, পারফেক্ট একটা কালার, জাস্ট লিপসটা অনেক ড্রাই ফিল হয়, এটাই। ফর্মুলা ইজ ওল্ড, আমি আগেও এটা ট্রাই করেছি। লাইক শীতের জন্য একটু ড্রাইং হবে, বাট একদমই পুরো ফল অ্যাপ্রোপ্রিয়েট একটা নিউড শেড। সো শেডটা খুবই সুন্দর, বাট একটু যদি তোমরা লিপটাকে ময়শ্চারাইজ করে অ্যাপ্লাই করো, ইট উইল বি গুড।
সো আজকে আরেকটা জিনিস যেটা একদমই রেকমেন্ড করবো না সেটা হচ্ছে বার্থডে ল্যাশ গ্লু। ডোন্ট পারচেস দ্যাট, ওয়েস্ট অফ মানি। সো আজকে এই প্রোডাক্টগুলোই আমি ইউজ করেছি, তোমরা পুরো ভিডিওতে দেখেছো যে কীরকম ওয়ার্ক হয়। সো এটা ছিল আমার ফাইনাল থট। আশা করছি যে তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করো, আর এরকম ভিডিও সামনে দেখার জন্য একটা থামস আপ দাও। আর আমি আশা করছি যে একটু হলেও তোমরা হেল্প পেয়েছো, তোমরা জানতে পেরেছো কোন প্রোডাক্টটা কীরকম, কোনটা মানে বেস্ট হবে মানি ওয়াইজ, আর কিছু কিছু রেকমেন্ড করার ট্রাই করেছি তোমাদেরকে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমার ভালো লেগে থাকে আর যদি তোমরা আমার চ্যানেলে থাকতে চাও এখনই সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সামনে এরকম ভিডিও দেখতে হলে কমেন্টসে জানাও, অ্যান্ড অবভিয়াসলি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা থামস আপ দাও। উইথ দ্যাট আই এম গোয়িং টু র্যাপ আপ দিস ভিডিও। টেক লাভ, বাই গাইস।